আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে শাটারস্টকে ভেক্টর ইমেজ আপলোড করতে পারেন। আপনাদের বিভিন্ন ধরনের কমেন্ট আমি পেয়েছি, যে কমেন্টগুলোতে রয়েছে শাটারস্টকে ভেক্টর ইমেজ যেটা ইপিএস ফরম্যাটে আপলোড করতে হয়, সেটা আপলোড করতে গেলে বিভিন্নভাবে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যখন ইমেজ আপলোড করবেন তখন ইজিলি আপলোড করে ফেলতে পারবেন। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ইলাস্ট্রেটরে যে ফাইলটা আমি তৈরি করেছি, যেহেতু আমাদের এই ভেক্টর ফাইলটা আপলোড করতে হবে, তাই এইটার সাপোর্টেড যে ফরম্যাটটা ছিল সেটা হচ্ছে ইপিএস ফরম্যাট। তো আমরা এই ইপিএস ফরম্যাটটা এখান থেকে সেভ করব। খেয়াল করেন এইখানে কিন্তু এই লেয়ারের দিকে দেখুন, এটা কিন্তু গ্রুপ আছে, এটা কিন্তু গ্রুপ করা আছে। সো রিকোয়ারমেন্টের ভেতরে যেগুলো পড়ে তার ভেতরে এটাও একটা, যেটা কিন্তু আপনার ফাইলটা গ্রুপ থাকা যাবে না, এটাকে আনগ্রুপ করে ফেলতে হবে। তো দেখুন আমি পাশেই আর একটা ফাইল ওপেন করে রাখছি, এটার প্রত্যেকটা অংশই কিন্তু আলাদা আলাদা ভাবে আছে, দেখছেন এটা আনগ্রুপ করা আছে। ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে শুরু করে যতগুলো এখানে এলিমেন্ট আছে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আনগ্রুপ করা আছে। তো এই ফাইলটা হচ্ছে পারফেক্ট। এবং এখানে দেখুন সমস্যা যেটা হয়, এই দেখুন একদম আমি যদি লাস্ট পর্যন্ত দেখাই তাও কিন্তু এটা বাহিরের দিকে যে মানে যাওয়া যাবে না, এক কথায় বাহিরের দিকে যাওয়া যাবে না। আর্টবোর্ড থেকে যদি এটা এরকম বাহিরের দিকে চলে আসে, দেখতে পাচ্ছেন এটা যদি আর্টবোর্ড থেকে বাহিরের দিকে চলে আসে তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। তখন এটাকে সেভ করার সময় একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন ফাইল আমি সেভ অ্যাজ করতেছি, কারণ আমার আগে সেভ করা ছিল, এখানে কিন্তু এই ফাইলের ফরম্যাট যেটা সেটা কিন্তু ইপিএস ফরম্যাটে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনি এখান থেকে সেভে সরাসরি ক্লিক করার পর দেখুন এইখানে 2020 ইলাস্ট্রেটরের যে ভার্সনটা দেওয়া আছে, এইটা থেকে আমরা চলে যাব 10 ইলাস্ট্রেটর 10 ভার্সনে। তাহলে 2020 থেকে আমরা 10 এ চলে যাব, সরাসরি 10 অথবা 8, ঠিক আছে, 8 অথবা 10 এটা কিন্তু সাপোর্ট করবে। তো আমি এটা 10 এই সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে সেভ করে দিলাম, ব্যাস এতটুকুই কাজ। ফাইলগুলো সম্পূর্ণ ভেঙে দিছি এবং এটা কোনো গ্রুপ নাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এটার সাইডে কোথাও বের হয়ে যায় নাই। দেখুন আমি সরাসরি এখান থেকে আপলোড অপশনে চলে যাচ্ছি, সিলেক্ট মাল্টিপল ফাইলস, অথবা আমি সরাসরি এখানে কিন্তু ড্রপও করতে পারি। তো আমি সরাসরি ব্রাউজ করতেছি ভেক্টর ইমেজ। আচ্ছা, এখানে আমাদের ফাইল 1 যেটা আছে সেটা কিন্তু পারফেক্ট আছে, সো এটাকে আমরা সিলেক্ট করি, তারপরে এটা ওপেন করি। এখানে ইমেজটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, বুঝতে পারতেছেন, ইমেজটা আপলোড হয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, অ্যাপ্রুভ করাইতে হবে। অ্যাপ্রুভ করাইতে হলে আমাদের এটার ভিতরে কাজ করতে হবে না। সো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতেছি। দেখুন এখানে প্রসেস কমপ্লিট। এটা যদি আমরা রিফ্রেশ করি, দেখছেন কিছু প্রবলেম দেখাচ্ছে। কি প্রবলেম? হ্যাপি নিউ ইয়ার 2024 ইপিএস, সেটাতে আমাদের কি প্রবলেম ছিল? The size of your artwork, not the size of the artboard, must be at least 4 megapixels. এটা অবশ্যই 4 মেগাপিক্সেলের ভেতরে থাকতে হবে। তাহলে আমাদের যে আর্টবোর্ডটা নেওয়া ছিল সেটা কিন্তু স্মল। সো আমরা এইটা একটু কারেকশন করি, তারপরে এটাকে আবার আপলোড করি। এবার আমি এটাকে এখানে নিয়ে আসি। ওকে ফাইন। ঠিক আছে, আমরা সেন্টার পয়েন্টে রাখতেছি, বাহিরের দিকে দিচ্ছি না এটা। সো এইটাকে আমরা নতুন ভাবে সেভ করব।
ফাইল 1 এর ভেতরে সেভ করব। এটা যে নাম আছে সেই নামটাই হবে, আমরা এখানে ফাইনাল নামটা দিয়ে দেব। সেভ। ওকে, এখানে একটা ভুল হয়েছে, EPS save stator 10 save। এবার আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। আপলোড ফাইলস, ফাইল 1 ফাইনাল ফাইল। ওকে, ওপেন। দেখা যাক এবার কি হয়। সো নেক্সট বাটনে ক্লিক করতেছি। ওকে ফাইন, দেখুন আমাদের কিন্তু এই ফাইলটা অলরেডি রয়েছে, নিয়ে নিছে, এই ভেক্টর ফাইলটা কিন্তু নিয়ে নিছে। তাহলে বুঝতে পারছেন যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো যদি ফিল আপ করে আপলোড করে ফেলতে পারেন তাহলে এটা ইজিলি নিয়ে নেবে। সো সিম্পল। এবার জাস্ট এইটার উপরে যে কাজগুলো আছে, ডেসক্রিপশন লিখতে হবে, তারপরে হচ্ছে যে ট্যাগ টাইটেল দিতে হবে। আচ্ছা দেখুন, ফাইনালি আমাদের মোটামুটি সব ট্যাগ এবং টাইটেল দেওয়া কমপ্লিট। এবার আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। দেখছেন, এটা রিভিউয়ের জন্য কিন্তু চলে গেছে। তো কেন নিচ্ছে না, কিভাবে নিচ্ছে না, কি কারণে নিচ্ছে না, এগুলো ফাইন্ড আউট করতে হবে এবং কখন, কোথায়, কিভাবে করতে হবে সেটাও কিন্তু অলরেডি আমি বলে দিচ্ছি। এখানে যদি আপনাদের যে প্রবলেম হবে, যে ফাইলগুলো আপনারা আপলোড করতে গেছেন, যে নোটিফিকেশনগুলো এখানে দেখতে পাবেন সেইগুলোর উপরে একটু কেয়ারফুল হবেন, তাহলে দেখবেন যে ওগুলো একটু জাস্ট একটু চেঞ্জ করে দিবেন, তাহলেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এখানে শাটারস্টকের যে হেল্প বা সাপোর্ট পেজটা রয়েছে সেইখানে কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অলরেডি দেওয়াই আছে। তো এইটা একটু খুব ভালো মতো পড়ে নেবেন, কারণ আপনি একটা জায়গায় একটা কাজ করতে আসছেন, সামান্য একটু যদি সময় দেন, একটু যদি পড়াশোনা করে নেন, তাহলে মনে হয় ভালো হয়। এইটা অবশ্যই মানতে হবে এই সাইটে কাজ করতে হলে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আশা করতেছি আপনাদের প্রবলেমগুলোর এখন সলিউশন নিজে নিজে বের করে ফেলতে পারবেন।